Welcome to today's Just Now. And welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা একদম বাম পাশের কর্নারে যে হেডলাইনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, যে হাউ হাসিনাস ফ্লাইট ওয়াজ ক্যাপ্ট অফ রাডার। ক্যাপ্ট অফ রাডার মানে রাডার থেকে ক্যাপ্ট অফ করা হয়েছিল কিভাবে। এখানে ক্যাপ্ট অফ বা কিপ অফের যে মানেটা সেটা যদি আমরা একটু দেখি, দেখুন আমরা কিপ অফ মানে হচ্ছে কোনো কিছুকে দূরে রাখা বা আড়াল করে রাখা অর্থে ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখুন আমরা পাচ্ছি যে প্লিজ কিপ অফ দ্য গ্রাস। এই যে কিপ অফ দ্য গ্রাস মানে হচ্ছে কি, ঘাস থেকে, ঘাসের উপর থেকে দূরে থাকুন বা ঘাস থেকে দূরে থাকুন, এরকম একটা সেন্স থেকে। দ্য সাইন একটা চিহ্ন, সেইস মনে করেন এরকম একটা চিহ্ন আছে, ক্রস চিহ্ন, সেইস বলে টু কিপ অফ দ্য ওয়েট পেইন্ট মানে এই ভেজা রং থেকে দূরে থাকুন, এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। আবার দেখুন ইউ শুড কিপ অফ, এখানে দেখুন কিপ অফ, ইউ শুড কিপ অফ, তোমার দূরে থাকা উচিত অফ জাঙ্ক ফুড। দেখুন সরাসরি কিপ অফের পর সরাসরি যেটা থেকে আপনি দূরে থাকতে চাচ্ছেন সেটাই হবে কি, সেখানে অবজেক্ট হিসেবে বসবে। ইউ শুড কিপ অফ জাঙ্ক ফুড ফর বেটার হেলথ মানে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের জন্য আপনাকে কী করতে হবে, জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা কী পেলাম এখানে, কিপ অফ সামথিং মানে হচ্ছে কি কোনো কিছু থেকে দূরে থাকা, কোনো কিছুকে দূরে রাখা, আড়াল করে রাখা। কিপ অফ দ্য রোড, এই রোডটি এড়িয়ে চলুন বা দূরে থাকুন। ওয়েন ভেহিকলস আর পাসিং, যখন গাড়ি ঘোড়া চলে তখন এই রোডটা থেকে কি একটু দূরে থাকুন, দূরে থাকুন, এখানে আসা যাবে না, এখানে বসা যাবে না, এরকম একটা সেন্স। তার মানে আমরা বুঝলাম যে কিপ অফ মানে হচ্ছে দূরে থাকা বা এড়িয়ে যাওয়া। দ্য এরিয়া ইজ ডেঞ্জারাস সো কিপ অফ। সো কিপ অফ তার মানে আড়াল করা, দূরে রাখা, দূরে থাকা অর্থে আমরা কিপ অফ এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এখানে দেখুন যে সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে হাউ হাসিনাস ফ্লাইট হচ্ছে এখানে সাবজেক্ট, হাসিনাস ফ্লাইট ওয়াজ কেপ্ট। কীভাবে হাসিনার ফ্লাইটকে দূরে রাখা হয়েছিল, কার থেকে, রাডার থেকে। দেখুন এখানে কিন্তু এই কিপ অফ কিন্তু অবজেক্ট হিসেবে একে নেয় নাই, অবজেক্ট হিসেবে নিয়েছে ফ্লাইট, হাসিনাস ফ্লাইটকে অবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, তার মানে এটা পেসিভ করা হয়েছে। হাসিনাস ফ্লাইট ওয়াজ ক্যাপ্ট অফ মানে হাসিনার ফ্লাইটটাকে আড়াল করা হয়েছিল কিভাবে, রাডার থেকে আলাদা করা হয়েছিল। তার মানে এখানে আমরা বলতে পারি যে কীভাবে হাসিনার ফ্লাইট রাডার থেকে আড়াল করা হয়েছিল। দেখুন আপনি নিজে কিন্তু কাউকে আড়াল করছেন না, ওই ফ্লাইটকে আড়াল করা হয়েছিল রাডার থেকে। সো সরাসরি রাডারটা এখানে বসে গেছে। সো আশা করি কিপ অফের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন আমাদের একটা ছবি যেটা বন্যায় প্লাবিত একটা এলাকা, এবং এখানে ক্যাপশন দিয়েছে যে এ ড্রোন ভিউ শোজ দ্য ওয়াটার লগ। ওয়াটার লগ মানে হচ্ছে জলাবদ্ধ শাহেরঘাটা এরিয়া অফ খুলনাস ডুমুরিয়া উপজেলা, এরকম একটা সেন্স। এখানে মনসুন রেঞ্জ মানে হচ্ছে বর্ষার পানি, অকুপেন্টস মানে হচ্ছে বাসিন্দা। আমরা এই লেখাটাকে যদি একটু বড় করে পড়তে চাই যে এখানে আসলে কীভাবে লেখাগুলো বিস্তারিত বিশ্লেষণ করতে চাই, দেখুন এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কি, যে ড্রোন ভিউ, একটা ড্রোন ভিউ মানে একটি ড্রোন দৃশ্য, শোজ দেখায়, ওয়াটার লগড মানে দেখায় ওয়াটার লগড শাহেরঘাটা এরিয়া, জলাবদ্ধ শাহেরঘাটা এলাকা দেখায়। ওয়াটার লগড সামথিং মানে হচ্ছে কোনো কিছু জলাবদ্ধ এরিয়া। কোথায় এটা, অফ খুলনাস ডুমুরিয়া উপজেলা। রেসিডেন্টস অফ অলমোস্ট হাফ অফ দ্য 656 আশ্রয়ন হোমস হ্যাভ মুভড করেছে টু স্টে উইথ দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয়দের সাথে থাকার জন্য। আফটার দ্য এরিয়া ওয়েন্ট আন্ডার ওয়াটার, যে যখন কিনা পানির নিচে চলে গেছে সেই এলাকা। অ্যাবাউট 2 months ago ডিউ টু মনসুন রেঞ্জ, মনসুন রেঞ্জ হচ্ছে বর্ষার পানির কারণে, ডিউ টু মনসুন রেঞ্জ বর্ষার পানির কারণে, টু স্টে উইথ দ্য রিলেটিভস তাদের আত্মীয়দের সাথে থাকার জন্য। এরপর দেখুন আমরা পরের লাইনে যেটা, দি রেস্ট অফ দ্য অকুপেন্টস, এখানে অকুপেন্টস মানে হচ্ছে বাসিন্দা, দ্য রেস্ট অফ দ্য অকুপেন্টস বাকি বাসিন্দারা, স্টিল হ্যাভ টু এন্ডিউর এখনও সহ্য করতে হচ্ছে বাকি বাসিন্দাদের অ্যাপালিং লিভিং কন্ডিশনস। অ্যাপালিং লিভিং কন্ডিশনস, দেখুন যে কন্ডিশনসটা মানে লিভিং কন্ডিশনস হচ্ছে কি জীবনযাপন পরিস্থিতি, জীবনযাপনের যে আবহাওয়াটা পরিবেশটা, সেটা অ্যাপালিং মানে হচ্ছে সেটা ভয়াবহ আকারে, ভয়ঙ্কর রকমের জীবনযাপন পরিস্থিতি, ভয়ঙ্কর রকমের জীবনযাপন রীতি, জীবনযাপনের পদ্ধতি, অ্যাপালিং লিভিং কন্ডিশনস। তো দ্য রেস্ট অফ দ্য অকুপেন্টস বাকি বাসিন্দাদের স্টিল এখনও হ্যাভ টু এন্ডিউর সহ্য করতে হচ্ছে অ্যাপালিং লিভিং কন্ডিশনস ভয়াবহ ভয়ঙ্কর জীবনযাপন পরিস্থিতি সহ্য করতে হচ্ছে। যাই হোক এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। এখানে দেখুন এখানে বলা হচ্ছে ল্যান্ডস্লাইডস, ল্যান্ডস্লাইড হচ্ছে ভূমিধস, কিল 6 ইন কক্সেস বাজার, হেভি রেইনস ভারী বৃষ্টিপাত, স্যান্ড পার্টস মানে আছে কিছু কিছু এলাকা, কিছু কিছু অঞ্চল, স্যান্ড করেছে কোথায়, পার্টস কোনটা, অফ দ্য টাউনের কিছু কিছু অংশ, স্যান্ড আন্ডার ওয়াটার পানির নিচে নিয়ে গেছে, হেভি রেইনস বর্ষার পানি কী করেছে, ভারী বৃষ্টিপাত এই টাউনের শহরের অনেকাংশই আন্ডার ওয়াটার পানির নিচে নিয়ে গেছে। এখানে দেখুন আরেকটা হেডলাইন, সেটা হচ্ছে হাফ অফ নোয়াখালীর অর্ধেক স্টিল এখনও রিলিং ফ্রম ফ্লাড মানে বন্যায় রিল হচ্ছে। রিল মানে হচ্ছে কি, আমরা ফেসবুকে রিল দেখি, খেয়াল করুন আমরা যদি এই রিল শব্দটাকে একটু ডিকশনারি থেকে দেখি, ডিকশনারি থেকে এটার উত্তর আসছে কি, যে রিল মানে হচ্ছে নাটাই, চরকা, ঘূর্ণি, টাকুয়া, ওই যে ফেসবুকে আমরা ইউজ করি সেটাই কিন্তু, মানে চরকা, নাটাই রাখা, ঘূর্ণিত হওয়া, এটা বাংলার মিনিংটা হচ্ছে এরকম, ঘূর্ণিত হওয়া, ঘুরানো, ঘুরপাক খাওয়াকে আমরা রিল বলি, ঘুরপাক খাওয়া বা ঘুরপাক দেওয়া। দেখুন হাফ অফ নোয়াখালী স্টিল রিলিং মানে নোয়াখালীর অর্ধেক এখনও ঘুরপাক খাচ্ছে, এটা একটা আক্ষরিক মিনিং। কিন্তু আপনি যদি ভাবানুবাদ করেন ঘুরপাক খাচ্ছে মানে বলতে পারেন যে তারা আসলে কী হচ্ছে, কাবু হয়ে গেছে, কাবু আছে, এখনও কি কাতর আছে, এখনও তারা ভোগান্তির মধ্যে আছে। ক্লগিং অফ ক্যানেলস
লিডস টু দেখুন এই যে ক্লগিং অফ ক্যানেলসের যে ক্লগিং মানে খালগুলো যে অবরুদ্ধ করে রাখা, ক্লগিং করে রাখা, লিডস টু মানে হচ্ছে জন্ম দেওয়া বা সৃষ্টি করা। লিডস টু এর পর সরাসরি সামথিং বলবে, সেটাকে সৃষ্টি করেছে কোনটা? প্রলংড ইনান্ডেশন, দীর্ঘস্থায়ী প্লাবনের জন্ম দিয়েছে ক্লগিং অফ ক্যানেলস, মানে খালগুলোর অবরুদ্ধ হওয়ার ব্যাপারটা লিডস টু প্রলংড ইনান্ডেশন। আমরা যদি এটাকে একটু ভেঙে ব্যাপারটা ফিল করি, হাফ অফ নোয়াখালীর অর্ধেক ইজ স্টিল এখনও রিলিং ফ্রম ফ্লাড ড্যামেজ। দেখুন বন্যার ক্ষতির কারণে কাবু হয়ে আছে, এখন আমরা রিলিং ফ্রমের ব্যাপারটা একটু ভালো করে দেখি। রিল ফ্রম মানে হচ্ছে কাবু হয়ে যাওয়া, অসুস্থ বা বিপর্যস্ত হয়ে যাওয়া, কাতর হয়ে যাওয়া। দেখুন দ্য টাউন ইজ স্টিল রিলিং ফ্রম, অর্থাৎ শহরটি এখনও রিলিং ফ্রম হচ্ছে দ্য আর্থকুক, ভূমিকম্পের ফলে এখনও ঘুরপাক খাচ্ছে, এখনও কাবুই রয়ে গেছে। সো কাবু হয়ে আছে বা কাবু হয়ে থাকা অর্থে আমরা রিলিং ফ্রম বলি, এবং কিসের কারণে সেটা কাবু হয়েছে এই ফ্রমের পর আমরা সেই কারণটাকে বলে থাকি। আরেকটা দেখুন, শি ওয়াজ রিলিং ফ্রম দ্য শকিং নিউজ, এই যে শকিং নিউজ তিনি শুনেছেন, শুনে সেটাতে কী হয়ে গেছেন? তিনি হতবাক হয়ে গেছেন, কাবু হয়ে গেছেন। বিজনেসেস আর রিলিং ফ্রম দ্য ইকোনমিক ডাউনটার্ন, অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসাগুলো বিপর্যস্ত, রিলিং ফ্রম বিপর্যস্ত অর্থে আমরা ব্যবহার করতে পারি। আবার দ্য কান্ট্রি রিল ফ্রম, এই দেশটি রিল ফ্রম দ্য ইফেক্টস অফ দ্য স্টর্ম, মানে ঝড়ের প্রভাব থেকে কাবু হয়ে পড়েছে, ঝড়ের প্রভাবে কাবু হয়ে পড়েছে। ঠিক আছে, তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে রিল ফ্রম ব্যাপারটা কীভাবে এখানে বসছে। তো যাই হোক, এখানে দেখুন যেটা ছিল পরে যে ডিউ টু দ্য ক্লগিং অফ ক্যানেলস, খালগুলোর অবরুদ্ধ হওয়া, তাহলে ক্লগিং মানে হচ্ছে অবরুদ্ধ হওয়া, দ্যাট হ্যাজ লেড টু, যা নিয়ে এসেছে, সৃষ্টি করেছে প্রলংড ইনান্ডেশন, দীর্ঘস্থায়ী প্লাবনের জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে। তো আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে। দেখুন এখানে বলা হচ্ছে ডেঙ্গি ক্লেইমড করেছে অ্যাটলিস্ট 20 লাইফস। ডেঙ্গি কী করেছে? ক্লেইম করেছে। এখানে এই যে ক্লেইম যে শব্দটা আপনি পেয়েছেন, সেই শব্দটার দিকে একটু খেয়াল করুন। ক্লেইম সামথিং, এখানে আমরা ক্লেইম মানে হচ্ছে দাবি করা, কেড়ে নেয়া, টেনে নেয়া। এখন ক্লেইম লাইফ হলে কী হবে? জীবন কেড়ে নিয়েছে। ঠিক আছে, LIF, জীবন কেড়ে নিয়েছে। ক্লেইম লাইফ অর্থে আমরা কি বলি? জীবন কেড়ে নিয়েছে। 20 লাইফস, যেহেতু বহুবচন, 20 লাইফস, 20টি প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গি। ক্লেইমড অ্যাটলিস্ট 20 লাইফস ওভার লাস্ট 20 days। পরের পেজে দেখুন এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার বিহাইন্ড 800 এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। এনফোর্সড মানে হচ্ছে কি জোরপূর্বক, ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কি গুম, জোরপূর্বক গুমকে আমরা বলি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। অর্থাৎ আওয়ামী লীগ সরকার এই 800 মানুষের জোরপূর্বক গুমের পিছনে দায়ী বা দায়বদ্ধ। এইদিকে কর্নারের দিকে একটা হেডলাইন, সেটা হচ্ছে অ্যাটাকস, আক্রমণ অন স্টুডেন্ট প্রোটেস্ট, ছাত্রছাত্রীদের প্রতিবাদে বা বিক্ষোভে। বলা হচ্ছে এনশিওর, নিশ্চিত করুন, জাস্টিস, বিচার ফর মার্টার্স, শহীদদের জন্য। আর কাদের জন্য? ইনজিউর্ড, এখানে এই যে কমা, এটা হচ্ছে অ্যান্ড ইনজিউর্ড, যারা আহত হয়েছে তাদের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য কি? এনশিওর জাস্টিস, বিচার নিশ্চিত করুন। গণসমিতি সেইস বলেছে অ্যাটলিস্ট 22 কিল্ড, 227 ইনজিউর্ড ইন মোহাম্মদপুর। কেবল মোহাম্মদপুরে 22 জন মরেছে এবং 27 জন ইনজিউর্ড হয়েছে, এই ব্যাপারটা বলেছে। তো এনশিওর জাস্টিস করার কথা এখানে বলা হচ্ছে। এখানে দেখুন হাসিনার পতন, এখানে ফল হচ্ছে কি? পতন। ব্রিংস নিউ হোপ ফর জাস্টিস, বিচারের নতুন আশা নিয়ে এসেছে। এখানে দেখুন বলা হচ্ছে সেভারেল উইম্যান অ্যাটাকড, আক্রমণের শিকার, হ্যারেস্ট, হয়রানের শিকার, ইন কক্সবাজার। ভিডিও দেখায় সাম ম্যান হিটিং দ্যাম উইথ স্টিক্স, লাঠি দিয়ে তাদেরকে হিট করছে। এখানে দেখুন গ্রামারের যে ব্যাপারটা সেটা যদি একটু বলি, এখানে হচ্ছে কি যে সেভারেল উইম্যান হ্যাভ বিন অ্যাটাকড, তাদেরকে অ্যাটাক করা হয়েছে। হ্যাভ বিন হ্যারেস্ট, এটা পেসিভ করতে হবে। হ্যাভ বিন হ্যারেস্ট, হয়রানি করা হয়েছে। ভিডিও দেখায় সাম ম্যান, এখানে যদি সেন্টেন্স লিখতেন সাম ম্যান আর হিটিং, আর যেহেতু আমি ফ্রেজ করেছি অক্সিলারি ভার্বটা কাটা, সাম ম্যান হিটিং দ্যাম উইথ স্টিক্স, লাঠি দিয়ে তাদেরকে আঘাত করছে, এরকম একটা ভিডিও বার্তা থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন হিন্দু জাগরণ মঞ্চ প্রোটেস্ট, প্রতিবাদ করেছে অ্যাটাক অন মাইনরিটিসের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণের ব্যাপারটাকে তারা প্রতিবাদ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। গভর্নমেন্ট ডিড নাথিং টু স্টপ অ্যাটাকস অন শ্রেন্স, যে কোনো কিছুই করছে না। এখানে দেখুন হিলসা এগস আর ডেলিকেসি আউট অফ রিচ ফর মেনি, মানে অনেক মানুষের কি কাছেই কি এটা পৌঁছতে পারে। দেখুন এখানে যে ডেলিকেসি শব্দটা আছে, এটার মিনিংটা যদি আমরা একটু দেখি, ডেলিকেসি মানে হচ্ছে কি যে মার্জিত স্বভাব, সূক্ষ্মতা, মার্জিত ব্যবহার। আরেকটা হচ্ছে রুচিকরতা বা রুচিকর খাবার, মানে সুস্বাদু খাবার অর্থে এই ডেলিকেসি শব্দটা ব্যবহৃত হয়। তো ডেলিকেসি আউট অফ রিচ ফর মেনি, মানে এই সুস্বাদু খাবারটা অনেক মানুষেরই কি রিচের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আউট অফ রিচ ফর মেনি মানে অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে এই ডেলিকেসি বা সুস্বাদু খাবারটা। আমরা চলে আসছি এডিটোরিয়াল পেজে এবং একদম কর্নারে যে এডিটোরিয়ালটি লেখা আছে সেটির দিকে আমরা একটু মনোযোগ দিই। এখানে বলা হচ্ছে ব্রিং ব্যাক, মানে ফিরিয়ে আনুন। ব্রিং ব্যাক মানে হচ্ছে কি? ফিরিয়ে আনা। তাহলে এখানে ব্রিং হচ্ছে ভার্ব 1 শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি ফিরিয়ে আনুন? নর্মালিসি মানে হচ্ছে কি? স্বাভাবিকতা বা স্বাভাবিক অবস্থা বলতে পারেন। নর্মালসি ইন আরএমজি সেক্টরে স্বাভাবিকতা ফিরিয়ে আনুন। তারপর দেখুন আবারও সাব হেডলাইনে একটি ভার্ব 1 দিয়ে শুরু হয়েছে, এটি হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ড, মানে বুঝুন, বোঝার চেষ্টা করুন, অ্যান্ড অ্যাক্ট, এবং পদক্ষেপ নিন। কেন? টু কাম,
শান্ত করার জন্য, খাম হচ্ছে কি শান্ত করা, দি ফ্রাস্ট্রেশন হতাশা ইন ইন্ডাস্ট্রিয়াল ভ্যালস মানে হচ্ছে যে শিল্প কারখানার যে শিল্প এলাকার যে হতাশা, শিল্প এলাকার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালস মানে শিল্প এলাকার যে ভ্যালস আছে, এলাকা আছে, সেই এলাকার হতাশা শান্ত করার জন্য। হতাশা যারা এখানে শান্ত না বলে আপনি এই সেন্সটা একটু ঘুরিয়ে বলতে পারেন, সেটা কি যে প্রশমন করা, ফ্রাস্ট্রেশন, টু কাম দ্য ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে কি হতাশাকে, ভোগান্তিকে প্রশমন করার জন্য পদক্ষেপ নিন এবং আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন তাদের এই কেন এই ফ্রাস্ট্রেশনটা তাদের ভিতরে, সেটা ব্রিং ব্যাক নর্মালসি ইন আরএমজি সেক্টর। আমরা যদি একটু ভিতর থেকে একটু পড়ি, দেখুন ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটাকে আমরা যদি একটু ভেঙে পড়ি, ব্যাপারটা হচ্ছে কি উই আর গ্র্যাভলি কনসার্ন। গ্র্যাভলি মানে হচ্ছে কি যে গভীরভাবে উদ্বিগ্ন। কেন? অ্যাবাউট দ্য অনগোয়িং আনরেস্ট মানে হচ্ছে চলমান অস্থিরতা সম্পর্কে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন সেটা? এরপর বলা হচ্ছে ইন আওয়ার আরএমজি ইন্ডাস্ট্রি, আমাদের পোশাক শিল্প খাতে, অ্যাজ ওয়ার্কার্স, কারণ শ্রমিকরা কন্টিনিউস টু প্রোটেস্ট, প্রতিবাদ চালিয়েই যাচ্ছে, ইন আশুলিয়া, জিরাবো, সাভার অ্যান্ড গাজীপুর, ওভার পেমেন্ট অফ এরিয়ার্স, বকেয়া পরিশোধের দাবিতে। ওভার পেমেন্ট, বকেয়া পরিশোধের যাতে, ব্যাটার পে, উন্নত মজুরির, কমা দিয়ে বলা হচ্ছে ব্যাটার পে, জব রেগুলারাইজেশন মানে হচ্ছে যে চাকরির নিয়মিতকরণের জন্য, তিনটা জিনিসের জন্য। আরেকটা এখানে ইনক্রিজ অফ অ্যালাউন্সেস, ভাতা বৃদ্ধির জন্য, ইনক্রিজ অফ অ্যালাউন্সেস অ্যান্ড বেনিফিটস, সুযোগ সুবিধা এবং ভাতা বৃদ্ধি করার জন্য, অ্যাটসেট্রা, আরও কিছু। তো এই জিনিসগুলোর জন্য তারা কী করছে? প্রতিবাদ করছে, এবং এটার জন্য আমরা কি উই আর গ্র্যাভলি কনসার্ন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাহলে এখান থেকে আমরা শিখলাম গ্র্যাভ মানে হচ্ছে গভীরভাবে, গ্র্যাভলি কনসার্নড, এখানে অনগোয়িং আনরেস্ট মানে হচ্ছে চলমান অস্থিরতা, এইখানে কন্টিনিউ টু প্রোটেস্ট, প্রতিবাদ চালিয়ে যাওয়া, এইখানে ওভার পেমেন্ট অফ এরিয়ার্স, এখানে এই এরিয়ার্স যে শব্দটা দেখতে পাচ্ছেন এটি মানে হচ্ছে কি বকেয়া বা বাকি পাওনা, বকেয়া পরিশোধের দাবিতে, পেমেন্টস অফ এরিয়ার্স, ব্যাটার পে, উন্নত মজুরি, জব রেগুলারাইজেশন, চাকরি নিয়মিতকরণ, অ্যালাউন্সেস, ভাতা অ্যান্ড বেনিফিটস, সুযোগ সুবিধা। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরবর্তী এডিটোরিয়ালের দিকে যদি আমরা একটু যাই, দেখুন এখানে বলা হচ্ছে উইল দিয়ে একটা কোশ্চেন করা হচ্ছে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসছে, ডেঙ্গি বি ইভেন মোর ফ্যাটাল দিস ইয়ার, এই বছর কি ডেঙ্গু আরও বেশি মারাত্মক আকার ধারণ করবে। উইল বি ইভেন মোর ফ্যাটাল দিস ইয়ার, অ্যালার্ম ওভার ডেঙ্গি আউটব্রেক, ডেঙ্গি প্রাদুর্ভাবের ভয়াবহ সতর্কতা সংকেত, মাস্ট বি টেকেন সিরিয়াসলি, অবশ্যই কি সিরিয়াসলি, জরুরিভাবে গুরুত্ব সহকারে নিতে হবে। ওকে, এখানে বলা হচ্ছে আওয়ার ইয়ুথ নিডস ফিনান্সিয়াল লিটারেসি। দেখুন এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত ডেইলি স্টার পত্রিকার অ্যাট এ গ্লান্স। আমরা এখানে অনেক কিছুই শেখার চেষ্টা করেছি, আবারও একটু যদি মনে করিয়ে দিই, যেমন কিপ অফ মানে হচ্ছে কোনো কিছু আড়াল করা, দূরে রাখা, এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, যদি আপনি বলেন যে শিশুদের কাছ থেকে টিভি দূরে রাখতে হবে, শিশুদের কাছ থেকে টিভি, ধরেন এটার মধ্যে বললেন যে কীভাবে শিশুদের কাছ থেকে টিভি দূরে রাখা যাবে, এটার অনুবাদ কী হতে পারে? আপনি প্যাসিভ সেন্টেন্সে একটা সেন্টেন্স কমেন্ট বক্সে লিখবেন। অথবা আমাকে মোবাইলের আসক্তি বা মোবাইল থেকে দূরে থাকতে হবে, অথবা আমাদের শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে, মোবাইল টিভি থেকে দূরে রাখতে হবে, এটার অনুবাদ কী হতে পারে? ঠিক আছে, দেখার চেষ্টা করবেন। এখানে আমরা শিখেছিলাম রিলিং ফ্রম মানে হচ্ছে কি কাবু হওয়া বা বিপর্যস্ত হওয়া। যেমন বর্তমান বাংলাদেশ বিদ্যুৎ বিভ্রাটে কাবু হয়ে আছে, বিদ্যুৎ বিভ্রাটের বিপর্যস্ত। তাহলে বর্তমানে বাংলাদেশের নাগরিকগণ বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত বা কাবু হয়ে আছে, এই দুটি সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের কমেন্টগুলো দেখব, বোঝার চেষ্টা করবো, আপনাদের আগ্রহ আছে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।